হ্যালো এভরিওয়ান, আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এই রেসিপিটা দেখে গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের জিভ থেকে যদি জল না বেরোয় কি বলবো। তো বাই দ্য ওয়ে, আমি চৈতালি আর তোমরা দেখছি চৈতালি লাইফস্টাইলে নিত্য নতুন রেসিপি। আজকের রেসিপিতে থাকছে কিন্তু ম্যাগি দিয়ে। হ্যাঁ, ম্যাগি দিয়ে এত সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, বাচ্চা থেকে বড়রা পুরো প্রেমে পড়ে যাবে, আর জিভে জল তো অবশ্যই আসবে। তো চলো স্টার্ট। প্রথমে দেখো বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তারপরে দিয়ে দিয়েছি কিন্তু তেল, আর এই তেলটা কিন্তু সাদা তেল, আমি সাদা তেল দিয়ে করব, তোমরা চাইলে সর্ষের তেল দিয়ে করতে পারো। তারপরে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো এই তিনটে কুচি কুচি ছোটো ছোটো করে কেটে কেটে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছিলো যেহেতু, সেই কারণে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি, নাহলে কড়াইটা পুড়ে যেত। তো এদিকে দেখো, আমার ভিডিও করতে করতে কিন্তু কারেন্টটা চলে গেছিলো। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও রেসিপিটা। তো আমি ভয়েসে বললে তোমরা এমনি বুঝতে পারবে। তো এদিকে আমার যে তিনটে সবজিটা দিয়েছি, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা, এই তিনটেকে কিন্তু ভালো করে লাল লাল করে কিন্তু আমি ভাজা করে নেবো। তারপরে কিন্তু গুঁড়ো মশলা অ্যাড করব। তো এদিকে দেখো আমার অনেকটাই কিন্তু ভাজা কমপ্লিট। এইবার আমি মশলা দিচ্ছি। প্রথমে দিচ্ছি হালকা জাস্ট হলুদ গুঁড়ো, তারপরে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়েছি কিন্তু যে ম্যাগি মশলা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর হালকা জাস্ট লাস্টে দিয়ে দেবো কিন্তু লঙ্কা গুঁড়ো। তো যেহেতু বাচ্চারা খাবে, সেই কারণে আমি লঙ্কার ভাগটা একটু কমই দিয়েছি। আর যেটা লঙ্কার গুঁড়োটা দেবো সেটা কিন্তু কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা একদমই দেবো না, ঠিক আছে। তো তারপরে দেওয়ার হালকা জাস্ট জল দেবো। জল দেওয়ার পর কিন্তু ম্যাগিগুলো দিয়ে নেবো। দেওয়ার পর ফুটলেই কিন্তু উফ, এইভাবে কারা কারা ম্যাগি খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো। আর এই ম্যাগিটা এইভাবে যদি বানিয়ে যারা যারা খাওনি, প্লিজ বানিয়ে খাও, আর জিভে জল তোমার কি বলবো আসবেই গ্যারান্টি সহ। তো এদিকে দেখো আমার জল ফুটে যাচ্ছে ম্যাগিটা দেওয়ার কিছুক্ষণ পরেই, ঠিক আছে। তো ম্যাগিটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেলে জাস্ট কী বলবো, এত সুন্দর, আমি খালি বারবার একই কথাই বলছি। তো অবশ্যই তোমরা একবার কমেন্ট করে জানাবে যে, আর তৈরি করে একবার খেয়ে কমেন্ট করে জানাবে যে কেমন লাগে খেতে। তো আমি এদিকে দেখো মশলাটাকে জল যে অল্প জল দিয়েছিলাম সেটাকে শুকিয়ে কিন্তু সব মিশিয়ে নিয়ে কিন্তু আমি নামিয়ে নেবো। আর কি সুন্দর, এত সুন্দর গন্ধ, পেটে আমার খিদে পেয়ে যাচ্ছে এত অবস্থা। আর তোমাদের বলো কাদের কাদের জিভে জল আসছে, আর কাদের কাদের জিভে জল আসছে না সেটা বলো তো। কারণ তাদের জিভই নেই গাইস, জিভই নেই, আমি বলছি তো, জিভই নেই তাদের। তো আমার ম্যাগিটা কেমন হয়েছে, আর এইভাবে ম্যাগি বানালে সত্যি বাচ্চারা আর বলবে না যে বাইরে থেকে কিছু এনে দাও, ঠিক আছে। তো এইভাবে ম্যাগি বানিয়ে অবশ্যই বাচ্চাদের খাওয়াবে। এতে কিন্তু কোনো উল্টোপাল্টা মশলা দেওয়া না, এটা ঘরোয়া মশলা দিয়েই তৈরি করে, যেহেতু বাচ্চাদের জন্য কোনো অসুবিধা হবে না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে গাইস। আর যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা।